আচ্ছা, আজকে আমাদের একটা মিটিং হলো। যেই মিটিং এ ওনারা যারা আমাদের সম্বন্ধে এতদিন মানে নানান রকম ওনাদের ক্ষোভ, ওনারা আমার সম্বন্ধে কিছু অ্যালিগেশন ওনারা চাইছিলেন আমি পদত্যাগ করি এবং আমার এক্সিকিউটিভ কমিটি পদত্যাগ করুন, এবং ওনাদের বক্তব্য অনেকগুলো বিভিন্ন রকম। আমি নাকি ওনাদের কাছে প্রুফ আছে যে আমি এখানে টাকা তছরুপ করেছি, নয়ছয় করেছি, এইসব হচ্ছে ওনাদের বক্তব্য। তো আমরা সেগুলো সমস্ত শুনলাম। শোনার পরে ওনাদেরকে আমরা বলেছিলাম 22 তারিখ আমরা জেনারেল মিটিং ডেকেছি, আপনাদের যে সমস্ত অভিযোগগুলো আছে সেইগুলো আজকে আমরা নোট ডাউন করছি, এবং 22 তারিখে আমরা সমস্ত এর উত্তর দেব। এবং ফোর্থ সেকশন জেনারেল মিটিং ডেকে সবাই সেখানে যদি মনে হয় এই মানে প্রমাণ দিয়ে আপনারা এগুলো প্রমাণ দিতে পারছেন যে সত্যি আমি এই অন্যায়গুলো করেছি, তাহলে মেম্বারদের সামনে আমি পদত্যাগ করব। এবং ওরা তখন বলছে এই কমিটিটাই অবৈধ, আমরা 22 তারিখ অব্দি মানবো না, এই করবো না, এইসব বলছেন। তখন আমরা বললাম যে আমাদের যে কমিটি অবৈধ সেটা কে বলবে, তাহলে আমরা না আপনাদের কমিটি অবৈধ। আমি তখন বললাম যে দেখুন, তাহলে আমাদের কমিটি বৈধ কি অবৈধ আমাদের কোর্টে যেতে হবে। কোর্ট থেকে যে অর্ডারটার ভিত্তিতে আপনারা বলছেন আমাদের কমিটি অবৈধ, আমরা 22 তারিখে জেনারেল মিটিং ডেকেছি, এবার আমরা কোর্টে যাব। আমাদের কমিটি যদি অবৈধ হয় আমরা সঙ্গে সঙ্গে 22 তারিখের আগেই কোর্টে, যদি আমরা কালকে না হলে যদি পরশুদিন আমরা মানে আমাদের প্রসেস আছে, কালকেই আমরা হয়তো কোর্টে মুভ করবো। যদি কোর্টের থেকে যে মুহূর্তে অর্ডার পাবো সেই মুহূর্তে আমার ইসি কমিটির সবাই আমরা রিজাইন করবো, আপনাদের বলতে হবে না। আর যদি এটা বৈধ হয় তাহলে আমরা যেভাবে লিগালি কাজ করছি সেইভাবে কাজ করব। এবং আমি এখনো বলছি আমার সম্বন্ধে যত রকম অ্যালিগেশন লাগানো হয়েছে এবং সেগুলো সর্বৈব মিথ্যে, এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমি তার প্রমাণ দিয়েছি। এবং আপনারা কালকে যারা ছিলেন তারা জানেন, আপনাদের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমি ফোনটা করেছিলাম বলে আজকে নানান কথা শুনতে হয়েছে সেই নিয়ে নানান রকম। কারণ তার মানে এটা একটা জায়গায় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি সেই মানুষটাকে শিখিয়ে দিই, বা আমার সেই মুহূর্তে সেই মানসিকতা ছিল না যে আমি কোনো রকম প্ল্যানফুলি কাজ করব। আপনার যখন ওই মুহূর্তে ভদ্রলোক আমাকে বলেছিলেন যে আপনি টাকা নিয়ে ওনাকে নামটা দিয়েছেন, সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে থেকেই একজন আমাকে ফোন নাম্বার দিয়েছে, এবং আমি ফোন করে আমার একটাই ভুল হয়েছে, আমি সম্পূর্ণকে বলতে চাই যে ওকে আমার বলা হয়নি, যেটা মিডিয়ার সামনে দেখানো হচ্ছে, সেটা হয়তো পারমিশন আমার নেওয়া উচিত ছিল। কিন্তু আমি সেই মুহূর্তে যেহেতু আমার মনে হয়েছে যে না আমার এই মুহূর্তেই বলা উচিত, যখনই এই কথাটা উঠেছে, এবং সেই সঙ্গে সঙ্গেই বলেছে যে না তুমি কোনো টাকা নাওনি।